আসলে যে মেয়েটা তার বাবার বাড়ির সুখ শখ ঐশ্বর্য সব কিছু ছেড়ে শ্বশুর বাড়িতে আসে, সে অনেক আশা নিয়ে আসে ভাই। শ্বশুর বাড়ির মানুষজন তাকে বুঝবে, বিশেষ করে তার প্রিয় মানুষটি অর্থাৎ তার স্বামী তার পাশে থাকবে, দুঃখগুলো সে তার কাছে শেয়ার করতে পারবে। কিন্তু একটা সময় যখন দেখা যায় শ্বশুর বাড়ির প্রত্যেকটা মানুষজন তার সাথে খারাপ ব্যবহার করছে, এমনকি তার প্রিয় স্বামীও তার দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করে না, তাকে পাত্তা দেয় না, তার মনের কথাগুলো বোঝার চেষ্টা করে না, তার দুঃখ কষ্টগুলো ফিল করার চেষ্টা করে না, তখন সেই মেয়েটা না চোখের জল ফেলে। আর শুনে রাখুন, যে বাড়িতে মেয়েরা কাঁদে সে বাড়িতে কোনোদিনও লক্ষ্মী থাকে না, কোনোদিনও সে বাড়িতে সুখ আসে না ভাই। আমি এমন অনেক মেয়ে দেখেছি, না বাবার বাড়িতে ঠাঁই না শ্বশুর বাড়িতে ঠাঁই। শ্বশুর বাড়িতেও সামান্য সম্মানটুকু পায় না, আর বাবার বাড়িতে যে ফিরে যাবে ভাইদের হাতে সংসার। বুঝলেন? যদি একটা কথা আছে না, বাপ রাজা তো রাজার ঝি, ভাই রাজা তো আমার কি, একদম বাস্তব কথা। যদি বাবার টাকা থাকে, ভালো চাকরি বাকরি করেন, তাহলে ঠিক আছে, মেয়ের কদর ভালো। সে শ্বশুর, আর যদি বাবার বৃদ্ধ মানে বয়স হয়ে যায়, বৃদ্ধ হয়ে যান, বাবার টাকা নেই, ছেলেদের হাতে সংসার, তখন সেখানে সে বোনের স্থান থাকে না, পাত্তাই দেয় না ভাইরা। সবার ক্ষেত্রে নয় ভাই, আমি অনেক বোনেদের মুখে শুনেছি, অনেক দিদি ভাইদের মুখে শুনেছি, তাই বলছি আর কি, যে মেয়েরা মানিয়ে নিতে শেখে, মেয়েরা মানাতে জানে, কিন্তু এই যে যখন কন্ট্রোলের বাইরে হয়ে যায় না, তখন সে চোখের জল ফেলতে থাকে। মানে একটা সহ্যের লিমিটেশন থাকে। তো দেখুন ভাই, আপনি ভাবছেন আপনি বাড়ির বাইরে এত রোজগার করছেন, ঘাড়ি ঘাড়ি টাকা পাঠাচ্ছেন, আপনি তো কোনো কিছু অভাব রাখেন না। আরে ভাই, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রোজগার করেও ভাই মনের যদি অশান্তি থাকে না, মনে যদি সুখ না থাকে, আপনি দূর করতে পারবেন না। শেষ কবে আপনার স্ত্রীর সাথে মন খুলে কথা বলেছেন বলুন তো? বলতে পারবেন? বলবেন আমি তো ভীষণ ব্যস্ত মানুষ, অফিসে এখন অনেক চাপ, ব্যবসা এখন অনেক চাপ, আমারও সব সময় টময় হয় নাকি? ভাই একটু সময় দিন আপনার স্ত্রীকে। আপনি যেমন বাড়ির বাইরে কাজ করছেন, বাড়ির মধ্যেও অনেক কাজ রয়েছে, বৃদ্ধ শ্বশুর শাশুড়ি সেবা যত্ন, সন্তান সন্ততি যদি থাকে তাদের স্কুলে অমুক তমুক হেন তেন অনেক কাজ ভাই, সে মুখে বলে শেষ করা যাবে না, সে লিস্ট দেওয়া যাবে না, মানে এতটা বড় হবে যে এই মুহূর্তেই ছোট্ট ভিডিওতে বলা সম্ভব নয়। শুধু একটা কথা বলছি, ঘরের মধ্যেও অনেক অনেক কাজ থাকে। একটা দিন ঘরের মধ্যেকার কাজগুলো করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। ভালোবাসুন আপনার স্ত্রীকে, একটু রোমান্টিক হওয়ার চেষ্টা করুন। যখন আপনার স্ত্রী রান্না করছে, পেছন থেকে এসে একটু জড়িয়ে ধরলেন। স্ত্রীর বিশেষ বিশেষ দিনগুলোতে, যেমন ধরুন স্ত্রীর জন্মদিনে বা বিবাহবার্ষিকীতে, ভাই বেশি কিছু না হোক, একটা গোলাপ স্ত্রীর খোঁপায় গুঁজে দিয়ে দেখুন না, স্ত্রীর মন পাবেন। ভাই মেয়েরা না ভালোবাসার কাঙাল, একটু ভালোবেসে দেখুন ভাই, একটু ভালোবেসে দেখুন, তার মন ঠিক পাবেন। আর শেষে জাস্ট একটা কথা বলবো, প্রত্যেক স্ত্রীরও উচিত তার স্বামীর পাশে থাকা, তার স্বামীর ইনকামটাও বোঝা। কখনো স্বামীর অতীত নিয়ে ঘাটাঘাটি করা উচিত নয়, বা স্বামীকে এমন ধরনের কথাও বলা উচিত নয়, তোমাকে বিয়ে করাটাই হচ্ছে আমার জীবনের সবথেকে বড় ভুল ধারণা বা সবথেকে বড় ভুল কর্ম, যে তোমাকে বিয়ে করেছি। আমার বান্ধবীর বরটাকে দেখো না, তাকে কোনো কিছুতে অভাব রাখে না, এই ধরনের কথা বলবে না ভাই। আপনিও চেষ্টা করুন না নিজের থেকে স্বনির্ভর হওয়ার। দুজনে যখন স্বনির্ভর হবেন, দুজনে যখন হাতে হাত মিলিয়ে কাজ করবেন, দেখবেন সংসারে সুখ আসবে। যে কথাগুলো বললাম আবারও প্রথম থেকে শুনুন, উপকৃত হবেন, ভালো থাকবেন, আমার শ্রদ্ধা নেবেন।